হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রয়িং টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে হাউ টু ড্র এ বেবি কিটেন ইনসাইড লাভ কাপ উইথ বাটারফ্লাই। এই ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ টেকনিকে কিভাবে একটি ক্যাট আঁকবেন এবং একটি কাপ এবং একটি বাটারফ্লাই। এই তিনটা জিনিসই আমি আঁকবো এবং এই ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে খুব সহজ টেকনিকে এই ড্রয়িংটি এঁকে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলেই আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারবেন। আর আপনারা যদি ফেসবুকে আমার ভিডিও দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করুন। আজকে যেহেতু একটি বিড়ালের ছবি আঁকছি, তাই আপনাদেরকে আজকে আমি বিড়াল পোষার কিছু উপকারিতা জানাবো। আশা করি আপনাদের উপকারিতা সম্পর্কে জেনেও ভালো লাগবে। বিড়াল বন্ধুসুলভ একটি প্রাণী। গৃহপালিত এই প্রাণী মানুষের সঙ্গে মুহূর্তে মিশে যেতে পারে। সামান্য আদর যত্ন ও খাবার দিলে বিড়াল আপনার পোষ মেনে যাবে। অনেকেই বিড়াল পছন্দ করেন, এ কারণে শখের বশে পুষে থাকেন বিড়াল। কেউ একটি দুটি, আবার কেউ আরও বেশি। আবার অনেকেই বিড়াল পছন্দ করেন না। তবে জানেন কি, যারা বিড়াল পোষেন তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশি সুস্থ থাকেন। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় বিড়াল পুষলে। এমনকি শিশুর জন্য ভালো যদি ঘরে একটি পোষা বিড়াল থাকে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বিড়াল থাকলে যেসব উপকার মেলে সেসব সম্পর্কে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিড়াল পুষলে মানসিক চাপ কমে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এক গবেষণায় দেখা গেছে যে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম থাকে। বিড়ালের মিউ মিউ ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলির একটি, যা শরীরের পেশি এবং অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে বিড়াল 20 থেকে 140 হার্টজ শব্দ উৎপন্ন করে, ফলে এটা অস্থিসন্ধি ও পেশির চিকিৎসায় থেরাপি হিসেবে ভূমিকা রাখতে পারে। গবেষণা বলছে বিড়ালের উপস্থিতিতে ঘুম আরও ভালো হয়। মায়ো ক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিনের পরামর্শ অনুযায়ী ঘুমের সঙ্গী হিসাবে বিড়াল রাখতে পারেন। বিড়ালের গবেষক ডক্টর জুন ম্যাক নিকোলাসের গবেষণা অনুসারে যেসব পুরুষ বিড়াল পোষেন নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায়, ফলে ব্যক্তির রাগ, উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে। এটি দেখা গেছে গবেষণায়। 2002 সালে ইন্টারন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে 1 বছরের নিচে যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম। 2008 সালের এক গবেষণা অনুসারে কুকুরের তুলনায় বিড়াল অনেক কম খাবার খায়। তাছাড়া ঘর থেকে ইঁদুর তাড়ায় বিড়াল। যেসব ব্যক্তি বিড়াল পুষে থাকেন তারা স্মার্ট হয়ে থাকেন, কারণ তারা অনেক ব্যস্ততার পরও বিড়ালের সেবা যত্ন করেন। এভাবে তারা নিজেদের প্রতিও যত্নশীল হয়ে ওঠেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে বিড়াল ঘরে থাকলে অশুভ শক্তি বা আত্মা সেখানে প্রবেশ করতে পারে না। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে। বিড়াল আপনার অবসর সময়ে খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। প্রতি বছর আগস্টের 8 তারিখ বিড়াল দিবস পালিত হয় বিশ্বব্যাপী। বিড়াল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষ ও বিড়ালের বন্ধুত্ব উদযাপনের লক্ষ্যে বিশেষ এই দিনটি পালিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার কর্তৃক এ দিবসটি চালু করা হয়। ইন্টারন্যাশনাল ক্যাট কেয়ার আন্তর্জাতিক বিড়াল দিবসের আনুষ্ঠানিক কাস্টেডিয়ান। গবেষণায় প্রমাণিত হয়েছে যারা বিড়াল পোষেন তারা অন্যদের তুলনায় বেশি স্বাস্থ্যবান হয়ে থাকেন। আপনাদের এই সম্পর্কে মতামত কি কমেন্টের মাধ্যমে জানান। আমার ভিউয়ার্সদের মধ্যে কারা বিড়াল পোষেন তারা অবশ্যই আমাকে জানান। চাইলে আপনাদের বিড়ালের ছবি আমার সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের আশেপাশে যারা বিড়াল পছন্দ করেন না বা বিড়ালের উপকারিতা সম্পর্কে জানেন না তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে তারাও বুঝতে পারেন বিড়ালের উপকারিতা কত বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।